ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে অক্টোবর 2025। রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অক্টোবর 2025-এ অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক অক্টোবর 2025-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, মেষ রাশিটি রাশিচক্রের প্রথমতম রাশি। এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল এবং এই মেষ রাশিতে রবি তুঙ্গস্থ হয় এবং শনি এই রাশিতে নিচস্থ হয়। এবং এই রাশির ক্ষেত্রে রবি, চন্দ্র, বৃহস্পতি শুভকারক গ্রহ এবং বুধ, শুক্র, শনি অশুভকারক গ্রহ। এবং এই রাশির ক্ষেত্রে রাশিপতি মঙ্গল, চন্দ্র এবং রবি, বৃহস্পতি এই চারটি গ্রহ যদি জন্মকালীন যার শুভ বলবান রয়েছে তার জীবনটি তত্তর করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু প্রদান করবেই। এবং আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু আগে প্রথমে দেখে নেব অক্টোবর মাসটি মেষ রাশির ক্ষেত্রে বা জাতক জাতিকাদের ক্ষেত্রে দুর্বল রয়েছে না সবল রয়েছে। দেখুন, মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল সে কিন্তু আপনাদের সপ্তমভাবে তুলা রাশিতে গোচরে অবস্থান করছে, যে রাশিভাবের উপরে সারা মাস জুড়ে দৃষ্টি রাখছে, দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি রাখছে এবং কর্মভাবের উপরে দৃষ্টি রাখছে। এবং আপনাদের অষ্টমপতি হলো সপ্তমভাবে অবস্থান করে এবং তার সঙ্গে সঙ্গে বুধও কিন্তু প্রবেশ করবে ঠিক এই জায়গাটাতে অক্টোবরের 3 তারিখে। রবিও অক্টোবরের ঠিক 17 তারিখে এই জায়গায় প্রবেশ করলে আপনাদের রাশিভাবের উপরে দৃষ্টি প্রদান করবে। মঙ্গল সাধারণত এই জায়গায় অবস্থান করলে তুলা রাশিতে শুভ ফল প্রদান করে থাকে। লাভজনক দেখবেন, ব্যবসা বাণিজ্যে থেকে লাভ কিন্তু এনে দেবে, তবে অপ্রত্যাশিত লাভ কিন্তু ঘটাবে এই জায়গাতে। কারণ বৃহস্পতি ধনকারক গ্রহ, বৃহস্পতির দৃষ্টি মঙ্গলের উপর থাকছে এবং তার সঙ্গে সঙ্গে রাহুর উপরে থাকছে এবং রাহুরও এখানে দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ শুক্রের সঙ্গে সংযোগ কিন্তু ঘটছে। সেই কারণে অপ্রত্যাশিতভাবে লাভ, লটারি বা ফাটকা বা শেয়ার থেকে লাভের সম্ভাবনা থাকছে। তবে সপ্তমভাবে সাধারণত মঙ্গল অবস্থান করার কারণে স্বামী স্ত্রীর মধ্যে একটু ভুল বুঝাবুঝি, মনোমালিন্য এটা কিন্তু নিয়ে আসতে পারে। তবে মঙ্গল কর্মভাবের উপরে কিন্তু দৃষ্টি রাখছে, যেটি নিজস্ব প্রফেশন যারা যুক্ত রয়েছেন নিজস্ব প্রফেশনের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে সফলতা কিন্তু মঙ্গল কিন্তু নিয়ে আসবে এই জায়গায়। বুধও প্রবেশ করছে। বুধ যখনই প্রবেশ করলে প্রেমের ক্ষেত্রে ভুল বুঝাবুঝি জায়গাটা কিন্তু বুধ প্রদান করে থাকে এবং বিনা কারণে একটু বিবাদে আপনারাকে জড়িয়ে দিতে পারে, কারণ সপ্তমভাবে বুধ সেই মতো শুভফল কিন্তু প্রদান করতে পারে না। রবিও সপ্তমভাবে প্রবেশ করলেও ষষ্ঠভাবে চাকরি বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শুভফল কিন্তু প্রদান করে থেকে আর্থিক দিক দিয়েও ভালো জায়গাটা নিয়ে আসে। তবে হঠাৎ কোনো পরিবর্তন কিন্তু আপনাদের নিয়ে আসতে পারে এই জায়গায় যখন যাওয়ার সঙ্গে সঙ্গে আর্থিক চিন্তাও কিন্তু বাড়াতে পারে। তবে বৃহস্পতির দৃষ্টিও কিন্তু রবি, বুধ, মঙ্গলের উপর থাকার কারণে এখানে দৃষ্টি বিনিময় করার জন্য সাধারণত শান্ত স্বভাবটাকে নিয়ে আসতে পারে এবং সত্যবাদী এবং ধনবান কোনো নারীর দ্বারা সুখভোগ কিন্তু নিয়ে আসতে পারে। ব্যবসা বাণিজ্যে উন্নতি, অগ্রগতি প্রদান কিন্তু এই জায়গায় করবে এবং স্ত্রীর ভাগ্যে ভাগ্য উন্নতি ঘটাবার জায়গাটা কিন্তু নিয়ে আসতে পারে। সব মিলিয়ে যদি দেখেন মধ্যমের থেকে কিছুটা হলেও শুভ ফল কিন্তু আপনাদের এই মাসের ক্ষেত্রে নিয়ে আসার সম্ভাবনা কিন্তু থাকছেই। এরপরে চলে যাচ্ছি অর্থ বা পরিবার সংক্রান্ত বিষয়ে। দেখুন, অর্থভাবের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র এবং অর্থভাবে মঙ্গলের দৃষ্টি থাকছে এবং সারা মাস জুড়ে। এবং যেহেতু রাশিপতির দৃষ্টি অর্থভাবের উপরে থাকার কারণে এবং কর্মভাবের উপরে থাকার কারণে যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের অর্থনৈতিক জায়গাটা ভালো জায়গায় নিয়ে যাবে মঙ্গল, একথাই বলছে। তাছাড়া শুক্র অর্থপতি পঞ্চমভাবে
অক্টোবরের 9 তারিখ পর্যন্ত অবস্থান করছে। এখানে পঞ্চমভাবে থাকার কারণে শুক্র পঞ্চমভাবে শুভ ফল কিন্তু প্রদান করে থাকে। সেই কারণে যেটা অর্থনৈতিক দিক দিয়ে প্রথমের দিকটা ভালো এমনিতেই থাকবে এবং দৈনন্দিন জীবনে শুভ ফল কিন্তু শুক্র প্রদান করে থাকে। এবং 10 তারিখের পর থেকে কিন্তু শুক্র আপনাদের ক্ষেত্রে অশুভকারক গ্রহ, ঠিক নিচস্থ অবস্থায় ষষ্ঠভাবে অবস্থান করলো। ষষ্ঠভাবে শুক্র সেই মতো গোচরে শুভফল কিন্তু প্রদান করতে পারে না। এখানে কিছুটা আর্থিক ব্যয় ঘটাতে পারে, উদ্বিগ্নতা আনতে পারে এবং স্বাস্থ্য বিষয়ে কিছুটা হলো দুর্বলতা প্রদান করতে পারে। তবে বিপরীত লিঙ্গ সহিত তাকে মাথা নত কিন্তু এখানে করাবেই, এইটুকু বলতে পারি। এবং 28শে অক্টোবরও আবার মঙ্গল কিন্তু এই জায়গায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি থাকছে, তৃতীয় ভাবের উপরে দৃষ্টি রাখবে। সেই কারণে এই জায়গাটা থেকে দেখবেন নিজের চেষ্টায় কর্মক্ষেত্রে বৃহস্পতির দৃষ্টি এখানে নামলেও বৃহস্পতি আবার আপনাদের 18ই অক্টোবর কিন্তু চতুর্থভাবে সুখের জায়গায় কিন্তু নেমে আসবে। যেই না চতুর্থভাবে সুখের জায়গা আসলে তখন আবার মঙ্গলের উপর 28 তারিখ থেকে আবার দৃষ্টি প্রদান করবে, যেটা রাশিপতি অর্থভাবের উপরে দৃষ্টি প্রদান এবং নিজের চেষ্টায় কর্ম উপার্জনের জায়গাটা বা ধন অবস্থার জায়গাটা কিন্তু ভালো করাবার চেষ্টা কিন্তু মঙ্গল করবেই। এবং রাশিভাবের উপরে প্রায় 27 তারিখ পর্যন্ত দৃষ্টি থাকা এবং রাশির ঠিক দ্বাদশভাবে যে শনিদেব আপনাদের শনির সারসাথীর যে প্রভাবটা কুপ্রভাবটা যতটা ফেলছিল, 18ই অক্টোবর থেকে দেখবেন অনেকটাই কিন্তু তার হ্রাস বৃদ্ধি ঘটবে। কারণ সুখভাবে বৃহস্পতি কিন্তু নেমে আসবে। এখানে বৃহস্পতি চতুর্থভাবে তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করে, নিজের নক্ষত্রে থাকা এবং বৃহস্পতি এই জায়গায় যে শনিদেব যে ঘরে অবস্থান করছে সেই ঘরের মালিক হচ্ছে বৃহস্পতি। সেই বৃহস্পতিরও দৃষ্টি শনিদেবের উপরে থাকার কারণে অশুভ প্রভাবটা আপনাদের এই অক্টোবর মাসে অনেকটাই কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটাবার জায়গা কিন্তু থাকছেই। এরপরে চলে আসছে শিক্ষার জায়গা। শিক্ষার জায়গার আগে একটুখানি ভাই বোন আত্মীয় পরিজন, বৃহস্পতি যতদিন থাকছে অক্টোবরের 17 তারিখ পর্যন্ত তৃতীয়ভাবে ভাই বোন আত্মীয় পরিজন বা যোগাযোগের ক্ষেত্রে বা যারা কর্ম জায়গার উপরে ট্রান্সফারের জায়গা যারা চাইছিলেন হয়তো অনেকের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা এগুলো দিতে পারে। কিন্তু তারপরে কিন্তু যখনই নেমে আসবে তখন ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে কিছুটা হলেও, যেহেতু তৃতীয় পতি সপ্তমভাবে গেল, ভাই বোন আত্মীয় পরিজন এদের সঙ্গে একটুখানি মাঝে মধ্যে একটুখানি সম্পর্কে চিট ধরতে পারে, বড় আকার কিন্তু নেবে না। শিক্ষার জায়গায় চলে এসেছি। শিক্ষার জায়গায় দেখুন অক্টোবর মাসটি শিক্ষার দিক দিয়ে প্রথমের দিকে মিশ্র ফল পেলেও ঠিক বৃহস্পতি নামার সঙ্গে সঙ্গে, বৃহস্পতি যেহেতু আপনাদের ভাগ্য বা উচ্চশিক্ষার কারক গ্রহ বলতে গেলে, এবং বৃহস্পতি চতুর্থভাবে প্রাইমারি সেক্টরে সুখের জায়গায় যখনই থাকছে, এখানে দ্বাদশপতি হলেও আপনাদের ক্ষেত্রে যারা বাইরের দিকে পড়াশোনা করেন বা প্রাইমারি সেক্টরে যারা পড়াশোনা করেন, পড়াশোনার জায়গাটা 17 তারিখের পর থেকে ভালোর দিকেই কিন্তু নিয়ে যাবে। এমনিতেই পূজা দেবীপক্ষ চলছে, প্রথমের দিকটা তো একটুখানি এলোমেলো থাকবেই হ্যাঁ পূজার কারণে। এবং তবে এই জায়গায় টোটাল দেখতে গেলে এডুকেশনের জায়গাটা 17 তারিখের পর থেকে শুভ ফল কিন্তু এনে দেবে। যারা বাইরে পড়াশোনা করছেন বা বাইরে যারা বিশেষ করে যারা হোস্টেলে রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু প্রদান কিন্তু করবেই। শিক্ষার পরে প্রেমের জায়গা চলে আসছে। প্রেম হচ্ছে পঞ্চমভাবে কেতুর অবস্থান। শুক্র 9 তারিখ পর্যন্ত অবস্থান করলো, পঞ্চমপতি ষষ্ঠ সপ্তম ভাব দিয়ে পাস করবে। এই যেটা মাস জুড়ে বড় ধরনের সমস্যা সেরকম না আসলেও প্রেমের ক্ষেত্রে হতাশা, মানসিক চিন্তা এবং মনোমালিন্য সৃষ্টি করলেও, তবে টোটাল দেখতে গেলে মধ্যম ফলটা আপনারা প্রেমের ক্ষেত্রে কিন্তু উঠে আসবে। কারণ যেহেতু কেতু পঞ্চম ভাবে থাকার কারণে কি হচ্ছে, কোনভাবে থাকলেও এখানে কেতু শুক্রের নক্ষত্রে রয়েছে, সেই শুক্র আবার আপনাদের ক্ষেত্রে নিচস্থ রান করবে। সেই কারণে একটু হতাশা বা ভুল বুঝাবুঝি উঠে আসার সম্ভাবনা দিতে পারে। সব মিলিয়ে মধ্যম ফলই আপনারা পাবেন। স্বাস্থ্য বিষয়ে দেখতে গেলে যেহেতু রবি ষষ্ঠভাবে অবস্থান করলেও, ষষ্ঠভাবে এই জায়গায় সাধারণত 16 তারিখ পর্যন্ত অবস্থান করছে, পঞ্চমপতি গ্রহ যেটা রোগের ঠিক দ্বাদশ ভাব। সেই কারণে এই জায়গায় যেটা নির্দেশ করবে বা রাশি ভাবের উপরে যেহেতু মঙ্গলের দৃষ্টি থাকায় সাধারণত মঙ্গল সুস্বাস্থ্যের অধিকারী এই জায়গায় এখন এই মাসের ক্ষেত্রে রয়েছে। এবং রবিও এখানে যেটা নির্দেশ করে যাচ্ছে যে বড় ধরনের কোনো রোগ জ্বালা আনবে না
এবং ছোটোখাটো সাধারণত শুক্র যখন প্রবেশ করবে হয়তো পেটের সমস্যা আনতে পারে, হয়তো সর্দি কাশি ঠান্ডা লাগা, এমনিতে ওয়েদার একটা চেঞ্জ হবে এই মুহূর্তকালীন অক্টোবর মাসে, সেই কারণে এইসবের কারণে কিছুটা শারীরিক ট্রাভেল দিতে পারে, বড় ধরনের কোনো সমস্যা কিন্তু থাকছে না। এরপরে সপ্তম ভাব বিবাহিত জীবন বা বিবাহ নিয়ে আলোচনা, যেহেতু মঙ্গল অবস্থান করছে, রবিও কিন্তু এখানে অবস্থান করবে, বুধ অবস্থান করছে। বিবাহিত জীবনের ক্ষেত্রে সাধারণত মঙ্গল সপ্তমভাবে বা রবি সপ্তমভাবে থাকলে একটু আন্ডারস্ট্যান্ডিং, ভুল বুঝাবুঝি, মনোমালিন্য জায়গাটা দাম্পত্য জীবনে নিয়ে আসেই। এবং বৃহস্পতির দৃষ্টিও প্রথমে সপ্তম ভাবের উপরে থাকছে, হ্যাঁ, এবং পরে অক্টোবরের 18 তারিখ থেকে তখন দৃষ্টিটা সরে যাবে, কিন্তু 17 তারিখ পর্যন্ত আন্ডারস্ট্যান্ডিং জায়গাটা অনেকটাই সামঞ্জস্যতা করে চলার জায়গাটা নিয়ে আসবে। তবে লাস্টের দিকে কিছুটা মনোমালিন্য সৃষ্টি হতে পারে, সেই কারণে একটুখানি রাগও রবি প্রবেশ করার সঙ্গে সঙ্গে মঙ্গল রবির সংযোগে রাগটাও কিন্তু বৃদ্ধি হতে পারে। সেই কারণে যতটা আপনারা মানিয়ে চললেই আপনাদের সংসারটাই সুখ শান্তি কিন্তু থাকবে। যখনই রাগান্বিত হয়ে আপনিও চারটি কথা বললে অপোনেন্ট পার্টিও আপনাকে চারটি কথা শোনাবে, এই নিয়েই তো ঝঞ্ঝট ঝামেলাটা উঠে আসে। যতটা মানিয়ে ঝুনিয়ে যারা চলতে পারবে তাদের বিবাহিত জীবনের ক্ষেত্রে ভালো রয়েছে, তবে ডিভোর্সের ভাইব্রেশন এই জায়গায় কিন্তু থাকছে না, এইটুকু আপনাদের বলতে পারি। এবং বিয়ের জায়গাটা এই সময় প্রশমিত না করাই ভালো, কারণ আরও কিছুদিন সময়টাকে পিছিয়ে দিতে পারলে ভালো হয়। কারণ এই জায়গায় এখন বিয়ের জায়গাটা থাকলেও যেহেতু যতদিন সপ্তমে মঙ্গল থাকছে, বিয়ের জায়গাটা না করাই ভালো। যখনই 28 তারিখের পরে কথাবার্তাগুলো আপনারা এগোতে পারেন। এখানে অষ্টম ভাবের অধিপতি গ্রহ, কারণ অষ্টম ভাব সাধারণত হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটানা বলুন বা অপ্রত্যাশিতভাবে কিছু পাওয়া বলুন, হঠাৎ কিছু ঘটনা ঘটাবার জায়গাটা কিন্তু নিয়ে আসে। মঙ্গলও আপনাদের 28 তারিখে গেল, দ্বিতীয় ভাব তৃতীয় ভাবের উপরে দৃষ্টি রাখবে, এখনও বর্তমানে দ্বিতীয় ভাব অর্থের উপরে দৃষ্টি রাখছে, এবং বিশেষ করে পঞ্চম ভাবের অধিপতিকে নিয়ে এখানে বসে থাকা। অষ্টম ভাবের নির্দেশক রাহুর দৃষ্টিও কিন্তু মঙ্গলের উপরে থাকছে, বৃহস্পতির দৃষ্টি 17 তারিখ পর্যন্ত থাকছে। এই মাসের ক্ষেত্রে কিছু না কিছু অপ্রত্যাশিতভাবে অর্থ সম্পদ লাভের জায়গাটা নিয়ে আসতে পারে, বা উত্তরাধিকার সূত্রে যদি কোনো ঝঞ্ঝট ঝামেলা থেকে থাকে সেখানের অবসানগুলো ঘটাবার জায়গাটা কিন্তু এই মঙ্গল কিন্তু নিয়ে আসতে পারে, বা লটারি ফাটকা শেয়ার থেকে কিছু অর্থের জায়গাটা উঠে আসার সম্ভাবনা কিন্তু দিতে পারে। আমি এটা নিয়ে আরেকটা ভিডিও আপলোড করছি, সেটাও আপনারা কিন্তু দেখে নিতে পারেন, এইটুকু আপনাদের বলতে পারি। এবং এখানে যেটা অপ্রত্যাশিতভাবে অর্থের জায়গাটা কিন্তু থাকছেই, এটুকু এখানে বলে যাচ্ছে। এবং অক্টোবরের 28 তারিখের পরেও কিন্তু যোগ কিন্তু থাকবে, তখনেরটা আমি আলোচনা পরে করব। তবে ভাগ্যপতি যেহেতু ভাগ্যভাবের অধিপতি 17 তারিখ পর্যন্ত ভাগ্যভাবের উপরে দৃষ্টি রাখলেও সবথেকে 18 তারিখে যখনই প্রবেশ করবে সেও কিন্তু কর্মভাবের উপরে দৃষ্টি রাখবে, এবং আপনাদের দ্বাদশভাবে শনির উপরে দৃষ্টি রাখা। এই যে শনিদেব যে মীন রাশিতে অবস্থান করছে, এর অধিপতি গ্রহ যেহেতু বৃহস্পতি যেহেতু তুঙ্গস্থ অবস্থায় থাকার কারণে যে শনির অশুভ প্রভাবটাকে একমাত্র দুটি গ্রহই কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটাতে পারে, যেটি হচ্ছে প্রথমে বৃহস্পতি, তারপরে মঙ্গল। কারণ দেখবেন আমরা যদি দেখি পৃথিবী থেকে গ্রহগুলো যে অবস্থান, পৃথিবীর পরেই রয়েছে মঙ্গল, মঙ্গলের পরে রয়েছে বৃহস্পতির পরে রয়েছে শনি, তারপরে ইউরেনাস নেপচুন পর্যন্ত। এই যে শনির যে অশুভ প্রভাবটা প্রথমে কিন্তু বৃহস্পতির দ্বারা বাধাপ্রাপ্ত হয়, তারপরে মঙ্গলের মাধ্যমে বাধাপ্রাপ্ত হওয়ার পরে তারপর পৃথিবীর মধ্যে আসে। সেই কারণে এই জায়গায় যতদিন অবস্থান করবে বৃহস্পতি, আপনাদের ক্ষেত্রে এই যে শনির সারসাথীর অনেকটাই অশুভ প্রভাব কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটাবেই, এটুকু আপনাদের বলতে পারি। শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা, হ্যাঁ, যাদের শনির দশা অন্তর্দশা যদি চলে থাকে তাদের ক্ষেত্রে অশুভ প্রভাবগুলো কিছুটা হলেও দিতে পারে, না হলে কিন্তু শুভ ফলগুলো উঠে আসবে। এবার কর্মের জায়গায় চলে যাচ্ছি। কর্মপতিও সেই শনিদেব, সেও দ্বাদশভাবে অবস্থান করছে, এবং কর্মভাবে উপরে মঙ্গলের দৃষ্টি সারা মাস জুড়ে থাকছে, এবং বৃহস্পতিরও দৃষ্টি কিন্তু এই 18 তারিখের পরে থাকছে। সেই কারণে এখানে যেটা কর্মভাবে বৃহস্পতির দৃষ্টি
অধিপতির উপরে থাকার কারণে যারা বিশেষ করে বাইরের দিকে মেটেরিয়াল সাপ্লাই করেন বা যারা আমদানিও করেন বাইরে থেকে, আমদানি রপ্তানি ব্যবসাতে কিন্তু ভালো জায়গাটা উঠে আসবে এই সময়টা। কারণ দ্বাদশভাবে যেহেতু শনিদেব অবস্থান করছে, দ্বাদশপতিও বৃহস্পতি, সেই কারণে উঠে আসার সম্ভাবনা। এবং ঘোরাঘুরির কাজগুলোও কিন্তু আপনাদের ক্ষেত্রে যারা করে থাকেন তার ক্ষেত্রে ভালো জায়গাটা নিয়ে আসবে। ব্যবসার জায়গাটাও উন্নতি ঘটার জায়গাগুলো নিয়ে আসবে, কারণ মঙ্গল যেহেতু নিজস্ব প্রফেশনটাকে বিশেষ করে দেখে থাকে এবং এখানে প্রায় 27শে অক্টোবর পর্যন্ত মঙ্গল সপ্তমভাবে অবস্থান করছে এবং তাদের পক্ষে পজিটিভ রেজাল্টগুলো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নিয়ে আসবেই। তবে সব মিলিয়ে যদি দেখেন, পর্যবেক্ষণ করেন, মধ্যমের থেকে অতি উত্তম ফল ব্যবসা বাণিজ্যে কিন্তু থাকছেই। রাহুও আপনাদের ক্ষেত্রে লাভভাবে অবস্থান করছে, বৃহস্পতি নক্ষত্রে রয়েছে। যদি যার জন্মকালীন যদি রাহু শুভ বলবান থাকলে সাধারণত পঞ্চমভাবে থাকার জন্য পুত্র ধনলাভ করায়, কৃষিজাত দ্রব্যাদি বা সম্পদ বৃদ্ধি জায়গাটাও কিন্তু নিয়ে আসে এবং সুস্বাস্থ্যের অধিকারী করে এবং ঐশ্বর্য ও স্ত্রীরও দ্বারা সুখ প্রদান কিন্তু রাহুও কিন্তু করে থাকে। এবং যেহেতু বৃহস্পতির নক্ষত্রে ধনশালী করায়, তবে যেহেতু রাহু অসুর, সে কারণে নিজ জাতি বা অন্য কাস্টের মাধ্যমে আপনি হয়তো লাভবানও কিন্তু হতে পারেন। এই জায়গায় এইগুলো ঘটনাগুলো ঘটায়। তবে যাবতীয় ঘটনা ঘটবে আপনার দশা অন্তর্দশার মাধ্যমে, এটা কিন্তু মাথায় রাখবেন। কারণ দশা অন্তর্দশার মাধ্যমে আমরা ভালো মন্দ ফলটি পাই, সেটা আমাদের পূর্ব জন্মের কর্মফল, এটাও কিন্তু মাথায় নিতে হবে। কারণ যখনই কোনো জাতক জন্মগ্রহণ করে, ভাগ্য বিধাতা যখন এই ভূমিষ্ঠে আপনাকে পাঠালো, সেই মুহূর্তকালীন একটি নক্ষত্র কিন্তু রান করে বা চলে। সেই নক্ষত্রের অধিপতি গ্রহটি যিনি হবেন, তার থেকে কিন্তু দশা অন্তর্দশা আরম্ভ হয়। দশা থেকে তাকে ভেঙে অন্তর্দশা প্রত্যয় এইভাবে চলতে থাকে। এবং শনিদেবকে এতগুলো গ্রহের মধ্যে ভাগ্যবিধাতা ন্যস্ত দিয়ে রেখেছে, ন্যস্ত ভার অর্পণ করে রেখেছে। মেন যে ভারটি অর্পণ করেছে কর্মফল প্রদান আর দণ্ডদান। এই যে কর্মফল প্রদান দণ্ডদান, তাই জন্যই দেখুন কর্মভাবটা রাশিচক্রের যে কর্মভাবটি হচ্ছে সেই শনিদেবের, আর সফলতার জায়গাটাও কিন্তু শনিদেবের। এটা কিন্তু মাথায় নিতে হবে আপনাদের। কারণ শনিদেবকেই সন্তুষ্ট রাখতে হবে। শনিদেবকে সন্তুষ্ট রাখতে পারবেন, তার জীবনটি দেখবেন যতই অশুভ চলুক না কেন, শনিদেব যদি সন্তুষ্ট হয়, যেমন সব গ্রহগুলো যদি অশুভ হয়ে যায়, শনিদেব যদি একা শুভ থাকে, সে কিন্তু আপনাকে টেনে বের করবে। আর সব গ্রহগুলো যদি শুভ থাকে, শনিদেব যদি নিজে অশুভ হয়ে যায়, দেখবেন আপনাকে বাধা বিঘ্ন পেতেই বাধ্য। এই জায়গায় থাকছে আপনাদের যে বাধা বিঘ্নটা এতদিন দিয়ে যাচ্ছিল, দেখবেন বৃহস্পতি কিছুটা হলো বা রাশিপতি মঙ্গল এই মাসের ক্ষেত্রে কিছুটা হলো হ্রাস বৃদ্ধি কিন্তু ঘটাবেই, এইটুকু আপনাদের বলতে পারি। সেই কারণে আমি বারবার বলে থাকি শনিদেবকেই সন্তুষ্ট করুন। শনিদেব একমাত্র কৃষ্ণ নামেই সন্তুষ্ট হন, যেই কৃষ্ণ নামের মধ্যে আকর্ষণ শক্তি কিন্তু বিরাট রয়েছে। এই যে কৃষ্ণ নাম জপ করার জন্য ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন, যার দিকে দৃষ্টিপাত করবে তার অশুভ প্রভাব বৃদ্ধি প্রাপ্ত হবে। দেখুন সেই কারণে এখানে যার যার জায়গার দৃষ্টি প্রদান করছে। এই যেমন আপনাদের অর্থভাবে দৃষ্টি প্রদান করছে, তাহলে অর্থভাবের জায়গা অনেককে ঋণ করিয়ে দিচ্ছে, এগুলো যদি লক্ষ্য করেন। বা শারীরিক দিক দিয়ে টুকটাক ট্রাভেল, স্বামী স্ত্রীর মধ্যে ঝঞ্ঝট ঝামেলা, এই শনি সাড়ে ভাগ্য বিড়ম্বনা দিচ্ছে, পিতার সঙ্গে মনোমালিন্য দিচ্ছে, এগুলো কিন্তু ঘটাচ্ছি এই সাড়ে এইগুলো থেকে বেরিয়ে আসতে গেলে শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন। এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। সব থেকে বিশেষ করে কি গোলক বৃন্দাবন থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য এবং কলিযুগের যুগ ধর্মই হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র পদার্পণ করে গেছে। এই নাম জপ করুন, আপনার সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে। আমি দীর্ঘদিন এই আলোচনা করে যাচ্ছি, আপনারা করুন, আপনাদের শান্তি ফিরবেই। আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখাচ্ছে। নমস্কার।